বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আলাপচারিতায় আমাদের আজকের ছোট গল্প কুম্ভক যোগ, রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। হাজিপুর থেকে বৈশালীর দূরত্ব খুব একটা বেশি নয়, তবে লালগঞ্জ হয়ে যেতে হয়। বিহার প্রদেশের এই অঞ্চলটায় পাহাড় পর্বত নেই বললেই চলে। একদিকে পহেলেজা ঘাট, সোনপুর, বিপরীত দিকে বৈশালী। আমরা 3 বন্ধুতে পাটনা থেকে একবার বৈশালী এলাম ইতিহাসের ধ্বংসাবশেষ দেখব বলে। আশ্রয় জুটল নবনির্মিত সরকারি রেস্ট হাউসে। বেশ মনের মতো জায়গাটা, চারিদিকে ধুধু প্রান্তর। আমার সঙ্গী দুজনের নাম অশোক ও জয়ন্ত। ওরা পাটনা ইউনিভার্সিটির ছাত্র, পাটনার দরিয়াগঞ্জের দিকে থাকে। যাই হোক, আমরা রেস্ট হাউসে আশ্রয় নিয়ে প্রথমে স্নানের ব্যাপারটা সেরে নিলাম। এখানে কোথাও কোনো হোটেলপত্র হয়নি তখনও, তাই কেয়ারটেকারকে বললাম দুপুরে খাওয়ার ব্যবস্থাটা করে দিতে। রাতের খাবার সঙ্গেই ছিল। অশোকের মা বেশ কিছু লুচি, সবজি ও মিষ্টি দিয়েছিলেন আমাদের। তবে দুপুরের দিকে একটু ভাত পেলে মন্দ হয় না, তা সে ব্যবস্থাও হয়ে গেল। কেয়ারটেকার কিছু সময়ের মধ্যেই ডাল, ভাত, 2 রকম তরকারি ও চাটনি বানিয়ে দিল আমাদের জন্য। তার সুন্দর হাতের রান্নার গুণে খেয়ে দারুণ তৃপ্ত হলাম। আমরা বৈশালী এসেছিলাম বেলা 10টা নাগাদ, তাই স্নানাহারের পর্ব সমাপ্ত করে বেলা 1টা হয়ে গেল। এবার একটু বিশ্রামের খুবই প্রয়োজন। পাটনা থেকে বৈশালীর দূরত্ব নেহাত কম তো নয়, 4-5 ঘন্টার বাস জার্নি। তাই বেশ লম্বা হয়ে যে যার বিছানায় দেহটা এলিয়ে দিলাম। বিকেল 4টে নাগাদ আমরা মুখ হাত ধুয়ে বৈশালীর খাদানে যাওয়ার জন্য তৈরি হলাম। আমাদের কেয়ারটেকার বললেন, এখানে যেন বেশি দেরি করবেন না বাবুরা, সন্ধ্যের আগেই ফিরে পড়বেন। খুব নির্জন জায়গা, সন্ধে হলে কোনো পরিবহনও পাবেন না, কোথাও কোনো আলো থাকবে না, অন্ধকারে ভরে যাবে চারিদিক, তাছাড়া চোর ডাকাতের উপদ্রব হতে পারে। কেয়ারটেকারের সতর্কবাণী মনে রেখেই আমরা রওনা হলাম বৈশালীর খাদানের দিকে। একটি রিকশায় 3 জনে চেপে পাকা সড়ক ধরে এগিয়ে চললাম। যে পথে আমরা চলেছি সেই পথ সোজা চলে গেছে মজফ্ফরপুরের দিকে। খুব বেশি দূরের পথ নয়, খানিক যাওয়ার পরই খাদানের কাছে এসে থামল রিকশা। আমরা ভাড়া মিটিয়ে রিকশা ছেড়ে দিলাম। জাপানিদের তত্ত্বাবধানে খনন কার্য এখনও চলছে। বহু পুরাতাত্ত্বিক নিদর্শন বেরিয়ে আসছে এক এক করে। এসব দেখে তন্ময় হয়ে গেলাম আমরা। অনেকটা সময় এখানে কাটিয়ে আমরা গেলাম আম্রপালির উদ্যানে। বৌদ্ধ নটি আম্রপালির স্মৃতি বিজড়িত উদ্যান ও সরোবরে এসে অভিভূত হয়ে গেলাম আমরা। কল্পনায় কত কি ভাবতে লাগলাম। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আজ পূর্ণিমা। পূর্ণিমা জেনেই তো আমরা এসেছি। চাঁদের আলোয় চারিদিক উদ্ভাসিত হলে আমরা আর আমাদের মধ্যে যেন রইলাম না। চারিদিকে নিস্তব্ধ, নিঝুম, জনপ্রাণীর সারা শব্দও নেই এখানে। একসময় জয়ন্ত বলল, আর নয়, বেশ তো উপভোগ করা গেল প্রকৃতির সৌন্দর্য, এবার ফিরে যাই চল। আমি ওর সঙ্গে একমত হলাম। এই ভয়ঙ্কর নির্জনে কোনো মতেই বেশিক্ষণ থাকা ঠিক নয়। হঠাৎ করে কোনো বদ লোকের পাল্লায় পড়লে সাহায্য করে কেউ এগিয়ে আসবে না। তাই উঠে দাঁড়াবো উপক্রম করতেই অশোক আমার হাতে একটা হাত দিয়ে টান দিল। আমি বললাম, না না, আর নয়, জয়ন্ত ঠিক কথাই বলেছে, এই জায়গায় আর বেশিক্ষণ থাকা উচিত না। অশোক ঠোঁটে আঙুলটিকে আস্তে আস্তে করে বলল। তারপর বলল, কিছু শুনতে পাচ্ছিস? বললাম, না তো। বেশ ভালো করে কান পেতে শোন। জয়ন্ত আর আমি দুজনই পরস্পরের মুখের দিকে তাকালাম। অশোক বলল, হ্যাঁ। এবার আমরা অস্পষ্টভাবে শুনতে পেলাম, সেই পবিত্র ধ্বনি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বিস্ময়ে চোখের পাতা পড়ল না আমাদের। তাই তো, এই জনমানবহীন প্রান্তরে কোথা থেকে আসে এই ধ্বনি? কোনো দিকে কেউ তো নেই এখানে। হঠাৎই জয়ন্ত আমাদের বিস্ময়কে বর্ধিত করে বলল, আরে ওই 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 দেখ।
আমরা নিজেদের চক্ষু বিশ্বাস করতে পারলাম না। দেখলাম আম্রপালির সেই উদ্যানের শেষ প্রান্তে একটি ঢিবি কেমন যেন ফুলে উঠছে। সেই দৃশ্য দেখে আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। তারপর রহস্যটা কি তা জানার জন্য ধীরে ধীরে এগোতে লাগলাম সেদিকে। খানিক যাওয়ার পরই দেখলাম সেই ঢিবির একাংশ খসে পড়ল, আর সেখান থেকে প্রকট হয়ে বেরিয়ে এলো ধূলি ধূসরিত এক মানব মূর্তি। পাথরের নয়, জীবন্ত মানব। জয়ন্ত বলল, আরে আর নয়, ঢিল হয়েছে, এটা দেখছি রীতিমতো ভৌতিক ব্যাপার। ভয়ে আমরাও পেয়েছি। অশোক বলল, এখনো সময় আছে, কেটে পড়ি চল। আমি বললাম, আগে দেখি না ব্যাপারটা কি, কোথাও কোনো গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখাই যাবে না কি করে ও। সেই মূর্তিটা তখন আকাশের দিকে মুখ তুলে কি যেন দেখলো অনেকক্ষণ ধরে, তারপর মুখ উচ্চারণ করলো, বুদ্ধং শরণং গচ্ছামি। আমরা ততক্ষণে একটা বড় গাছের গুঁড়ির আড়ালে আশ্রয় নিয়েছি। জয়ন্ত চাপা গলায় বলল, আমার খুব ভয় করছে রে। আমি বললাম, ভয় পাবার কিছু নেই, ভগবান বুদ্ধের নাম দিয়ে উচ্চারণ করছে, সে যেই হোক ভূত নয়। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকটি যেন জাদুমন্ত্রী আমাদের গাছের সামনে এসে দাঁড়ালো। আর লুকিয়ে থেকে লাভ নেই, আমরাও আত্মপ্রকাশ করলাম। অত্যন্ত বিস্ময়ের চোখে লোকটি আমাদের দেখে কি যে বলল তা আমরা বুঝতে পারলাম না। সংস্কৃত পালি ভাষার মিশ্রণে কথা বলল। লোকটি আরও একবার কথা বললে অশোক তা বুঝে নিল, কেননা ওর ওই বিষয়ে পড়াশোনা আছে। লোকটি যা বলল তা হলো, আমি কোথায়? অশোক বলল, আপনি বৈশালীনগরীতে আম্রপালির উদ্যানে। লোকটি দু হাত মুখ ধুয়ে কেঁদে উঠল। তারপর আমরা বুঝতে পারি তেমনভাবে ওর ভাষার সহজ করে বলল, তোমরা ঠিক বলছো না, এখানে যে প্রাসাদ ছিল, তোরণ ছিল, সেসব কোথায়? এই চাঁদনি রাতে আম্রপালির নৃত্যগীতের শব্দ শুনতে পাচ্ছি না কেন? আমি বললাম, কি করে পাবেন, সে তো 2500 বছর আগেকার কথা। লোকটি শিউরে উঠল, বলল, আর সেই টলটলে জলে ভরা সরোবর, পদ্মদিঘি সবই আছে, ওই দেখুন সরোবর, দিঘিটা হয়তো মজে গেছে। লোকটা আমাদের হাত ছানি দিয়ে ডাকলো কাছে, তারপর পায়ে পায়ে গিয়ে এগিয়ে গেল সেই সরোবরের দিকে। ওর চোখ বেয়ে তখন কয়েক ফোঁটা জল ঝরে পড়ল। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে হঠাৎই ঝাঁপিয়ে পড়লো জলে। তারপর জল তোল পার করে যখন সিক্ত দেহে আবার উঠে এলো, তখন তার দিব্যকান্তি রূপ। জল থেকে উঠে এসে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা এসব কি পড়েছ? জয়ন্ত বলল, কেন, এখনকার যুগের উপযোগী পোশাক। লোকটি একটা দীর্ঘশ্বাস ফেল। আমি জিজ্ঞেস করলাম, আপনার পরিচয়? ওই মাটির ঢিবির মধ্যে আপনি কি করছিলেন? লোকটি বলল, আমি একজন বৌদ্ধ ভিক্ষু, আমার নাম সুজাত। আম্রপালির কৃপায় ভগবান বুদ্ধের দর্শন পেয়ে প্রাসাদের কাছাকাছি ধ্যানে বসেছিলাম। আম্রপালি নিজ হাতে আমাকে কত কি খাইয়েছেন। আমি ওকে বলেছিলাম এই উদ্যানে আমি 1 বছর কুম্ভোগ যোগে ধ্যানস্থ হয়ে থাকব। আমি মৃত ভেবে কেউ যেন আমাকে সমাধিস্থ না করে। আম্রপালি কথা রেখেছিলেন। সেই যে ধ্যানে বসেছিলাম, তারপর কিনা 2500 বছর কেটে গেল। এখন আমি কি করি? আমাকে চিনতে পারবে এমন কেউ তো এখন নেই। আমরা তিনজনই তার পায়ে ধরে নিলাম। অত্যন্ত শান্ত সৌম্যভাবে উনি বললেন, এই অসময়ে এমন নির্জনে তোমরা এখানে কি করছো? আমি বললাম, আমরা এখানে এসেছিলাম প্রাচীন বৈশালীনগরের ধ্বংসাবশেষ দেখতে। উনি চিৎকার করে বললেন, হ্যাঁ, বৈশালী কি ধ্বংস হয়ে গেছে? অশোক বলল, হ্যাঁ, বৌদ্ধ যুগের অবসানের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে বৈশালী। 2500 বছর পরে অনেক গবেষণা করে একটু একটু করে উদ্ধার করা যাচ্ছে সব। উনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, রাত হয়েছে, তোমরা ঘরে যাও। কিন্তু যাবে কিসে? ঘোড়া কই, পালকি কই? অশোক বলল, এখন আর এসবের প্রয়োজন হয় না, বাস, মোটর, রেলগাড়ি এসবের যুগ এখন। ওসব কি? সে আপনি বুঝতে পারবেন না, এখন এটা যান্ত্রিক যুগ। উনি বললেন, তোমরা গৌতম বুদ্ধের শরণ নাও, উনি তোমাদের কৃপা করবেন। কুম্ভক যোগের ফলে সাধনা করতে করতে আমি মহাশূন্যে বিলীন হয়ে গিয়েছিলাম। পরে আবার হয়তো বহু যুগ পরে আমার সাধন ভূমে নেমে সে সাধনা করতে করতে বালি মাটি চাপা পড়ে সমাধিস্থ হয়েছিলাম। একটু আগে হঠাৎ করে আলো বাতাসের সংস্পর্শে এসে আমার চেতনা ফিরে আসে। আমি
একভাবে প্রভু বুদ্ধের নাম করতে থাকি। হঠাৎই যেন মৃদু ভূমিকম্পের মতো মাটিগুলো ধসে গেলে আত্মপ্রকাশ করি আমি। জয়ন্ত বলল, হ্যাঁ, আমরা তার স্বচক্ষে দেখেছি। তোমরা প্রভু বুদ্ধের দর্শন পাওনি? না, ওনার তো মহাপরিনির্বাণ হয়ে গেছে। আমার যেন মনে হচ্ছে উনি আমাকে মুক্তি দিয়েছেন। তার কৃপা ছাড়াই অসম্ভব কখনো সম্ভব নয়। তারপর বললেন, শোনো, আমারও সময় হয়ে এসেছে। কালের নিয়মে কোনো শরীরকেই চিরকাল রক্ষা করা যায় না। আমি কুম্ভযোগে মহাশূন্যেই নিজেকে বিলীন করে দেব। তোমরা ভালো থেকো। বলি চোখের পলকে উবে গেল মানুষটি। আমরাও আর এক মুহূর্ত সেখানে রইলাম না। আমাদের তিনজনের কারো মুখে কোনো কথা নেই। কি কথাই বা বলবো, কাকেই বা বলবো? কেউ বিশ্বাস করবে না। যাকে বলবো সেই তো বলবে। এমন কখনো হয়?